আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাদের চ্যানেলের মধ্যে ভিউজ একদমই কম, তো সেই চ্যানেলের মধ্যে কিভাবে আপনি ভিউজ আনবেন। মিনিমাম যদি আপনার চ্যানেলের মধ্যে 0 সাবস্ক্রাইবার থাকে, তাহলে সেই চ্যানেলের মধ্যে যদি আপনার কোনো একটা ভিডিওতে 100 করে ভিউজ চলে আসে, মানে আপনার কোনো একটা ভিডিওতে জাস্ট 100 ভিউজ চলে এসেছে, তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে। সো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি সেই 100 ভিউজ এর ভিডিও দিয়ে কিভাবে ১,০০০, ১০,০০০ পর্যন্ত কিন্তু ভিউজ আনতে পারবেন। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই সময়টুকু লস হবে না, আপনার কাজে আসবে। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কোনো প্রকার স্কিপ করবেন না। তাহলে কিন্তু কিছু বুঝবেন না। কোনো একটা পার্ট যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। সো অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন যাচ্ছি মূল বিষয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো একটা ভিডিওতে ১০০ ভিউজ চলে আসে, এর মাঝে এর ম এর এর মানে হচ্ছে আপনার সেই চ্যানেলটা কিন্তু কোনো একটা ভিউজই ১০০ ভিউজ আসা মানে কি? YouTube কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু মোটামুটি ছোট হালকা করে হলেও বুস্ট করেছে বা ভাইরাল করেছে। কারণ আপনার চ্যানেলের মধ্যে যদি ১০-২০ টা সাবস্ক্রাইবার থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ যদি ১০০ চলে আসে কোনো একটা ভিডিওতে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা মোটামুটি সাবস্ক্রাইব থেকে যখন ভিডিওতে বেশি ভিউজ চলে আসে, তখন কিন্তু সেটা ভাইরাল। সো সেই ১০০ ভিউজ যদি হয়ে থাকে কোনো ভিডিওতে, তাহলে সেই ভিডিওতে মিনিমাম কিন্তু আপনার YouTube কিন্তু সেই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে মিনিমাম ১,০০০ প্লাস ইমপ্রেশন দিয়েছে। মানে লোকের কাছে অনেক মানুষের কাছে পাঠিয়েছে, সেখান থেকে কিন্তু ১০০ ভিউজ চলে এসেছে। সো YouTube, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার কোন যে ভিডিওটা বেশি ভিউজ চলে আসবে ১০০, ২০০, ১,০০০, তো সেই ভিডিওটা কিন্তু যদি আপনার চ্যানেলের মধ্যে বেস্ট ভিডিও হয়ে থাকে, যে এই ভিডিওটা কিন্তু আর ১ম বেশি ভিউজ চলে এসেছে। তার মানে YouTube কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু বুস্ট করেছে। আপনার সেই ভিডিওটা বুস্ট করার মানেই কিন্তু আপনার সেই উপরে সেই টপিকের উপর কিন্তু আমার আবার ভিডিও আনতে হবে। মানে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, সেগুলোর উপর যদি আপনি আবারও কোনো কনটেন্ট তৈরি করেন, মানে ওই টপিক সেম রেখে যদি আপনি কিছু ঘুরিয়ে ফিরিয়ে যদি কনটেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার সেই ১০০ ভিউজ থেকে কিন্তু আপনার ১,০০০ ভিউজ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সাইডে আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, কিছু আমরা মোবাইলে দেখাবো এখন আমাদের অডিও স্টুডিও অ্যাপের মধ্যে। সো আমরা সাইডে এখন স্ক্রিন শেয়ার করে দিলাম। এখন আমরা যাবো হচ্ছে আমাদের মোবাইলের অডিও স্টুডিও অ্যাপের মধ্যে। সো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসার পর আমরা সিম্পলি এখন যাব হচ্ছে চ্যানেলের অ্যানালাইটিক্স অপশনের মধ্যে। নিচের দিকে মাঝখানে অ্যানালাইটিক্স অপশন আছে, সেখানে আমরা চলে যাব। সো এখানে যাওয়ার পর এখানে ১ম এ দেখুন লেখা আছে যে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। মানে হচ্ছে আমি ৭ দিনের মধ্যে যে কয়টা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলোর মধ্যে আমার কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, কোন থাম্বনেল গুলো ভালো হয়েছে, কত লাইক, কমেন্ট, শেয়ার এসেছে, এগুলো কিন্তু এখানে দেখতে পারবো। প্রতি সপ্তাহে কিন্তু এটা দিয়ে থাকি চ্যানেলের মধ্যে। এই ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন সহজেই যে আপনার কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, কোন ভিডিওগুলো বেশি ইমপ্রেশন, মানে আপনার এনগেজমেন্ট এসেছে, সেগুলো কিন্তু দেখা যায়। কত নতুন সাবস্ক্রাইবার পেয়েছেন, এগুলো কিন্তু দেখা যায়। এটা হচ্ছে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, এখানে কিন্তু দেখা যায়। সো এরপরে নিচের দিকে আমি বললাম যে আপনার একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি যদি ১০০ ভিউজ চলে আসে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু ১০০ ভিউজ আনতে পারবেন। তো এটাই হচ্ছে এখানে দেখুন লেখা আছে, এখানে দেখুন লেখা আছে টপ কনটেন্ট। সেখানে দেখেন আমার লেখা আছে টপ কনটেন্টের কয়েকটা ৪-৫টা কিন্তু এখানে ভিডিও রয়েছে। তো আমার চ্যানেল যেহেতু ছোট, ১৩৩ সাবস্ক্রাইবার, তো এখানে কিন্তু আমার অতটা অডিয়েন্স নেই। সো এর জন্য কিন্তু আমাকে অনেকেই বলে যে আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, আবার অন্যদের আবার টিপস দিতেছে। এটা কিন্তু অনেকেই বলে থাকে কমেন্টের মধ্যে। সো শুরুতে কিন্তু স্টার্টিং পয়েন্টে কিন্তু এরকম সবারই হয়। তারপরও চেষ্টা করতে হবে বেশি ভিউজ আনার জন্য। সো এখানে দেখুন লেখা আছে টপ কনটেন্ট। তাহলে আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো লাস্ট ২৮ দিনে রয়েছে, মানে সর্বশেষ ২৮ দিনের মধ্যে যে ভিডিওগুলো সবচাইতে বেশি ভিউজ এসেছে, সেগুলো হচ্ছে এই টপ কনটেন্ট গুলো। সো এই টপ কনটেন্ট গুলোর উপর যদি আমি আবারও ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার এই ২০০, ৩০০, ৪০০ যে ভিডিও ভিউজ এসেছে, এখান থেকে কিন্তু আরো বেশি ভিউজ আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস করা যায় যে এই টপিকের উপর যদি আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু আবার সামনে সেই ভিডিও যদি অডিয়েন্সরা পায়, তাহলে কিন্তু আবার বেশি ভিউজ আসবে। এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ যে ভিডিওতে আপনার ১০০ ভিউজ চলে আসবে, সেই ভিডিওর উপরে যদি আপনি আবারও কিছুদিন পরে ভিডিও তৈরি করেন, রিমেক করেন, তাহলে কিন্তু আবার আপনার সেই বেশি ভিউজ চলে আসবে। সেই ১০০ থেকে আবার কিন্তু ২০০-৫০০ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো এরপর আমরা এই টপ কনটেন্ট উপরে যদি আপনারা ভিডিও তৈরি করেন, আপনারা দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে টপ কনটেন্ট কোনগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর উপরে আবার যদি ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন যে অবশ্যই কিন্তু আপনার এগুলো বেশি ভিউজ চলে আসবে। এগুলোর থেকে আরো বেশি ভিউজ চলে আসবে।
তো বেশি ভিউজ আসলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেশি আসবে। সো এরপর আমরা এখন যাব হচ্ছে অডিয়েন্স সেকশনে। এটি উপর দিকে আমরা যদি এখানে ক্লিক করে যদি যাই অডিয়েন্স সেকশনে, এখানে যাওয়ার পর দেখব। সো আমরা এখানে অডিয়েন্সে দেখুন লেখা আছে যে ভিউয়ার্স, একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, একটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো নিউ ভিউয়ার্সটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে প্রথমবার কোনো ভিডিওতে কোনো ভিডিও দেখেছে, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। আর যারা একবার হচ্ছে আমার ভিডিও দেখেছিল, তারপর আবারও ব্রাউজ ফিচারের মাধ্যমে আবারও দ্বিতীয়বার ভিডিওতে ভিউজ দিয়েছে বা ভিডিও দেখেছে, এগুলো হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। সো এখানে দেখুন লেখা আছে বেগুনি কালারটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে একবার ভিডিও দেখে চলে গেছিল, আবার কিন্তু রিটার্ন করে কিন্তু আবার ভিডিওতে ভিউজ দেখেছে, মানে আমার ভিডিওগুলো আবার দেখেছে, দ্বিতীয়বার দেখেছে, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্সটা হচ্ছে এখানে নীল কালারের মতো, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, মানে সর্বপ্রথম কিন্তু আমার ভিডিওটা দেখেছে। সো আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যে রিটার্নিং ভিউয়ার্স কিরকম আছে। আমার এখানে দেখাচ্ছে ৭৯, আপনার কম বেশি থাকতে পারে। আবার দেখা যায় কারো কারো চ্যানেলের মধ্যে একসাথে থাকে। তো এই গ্রাফটা কিন্তু একবারে মানে এক জায়গায় থাকে। তো এরকম সমান সমান থাকে। এরপর নিচে নিচে যদি আমরা আসি, এখানে দেখুন লেখা আছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার থাকে ১-১৫০, তাহলে কিন্তু এখানে আপনার এই গ্রাফটা দেখাবে। সো আপনার অডিয়েন্সরা বা আপনার ভিউয়ার্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এখানে গ্রাফ দেখাচ্ছে। সো এই গ্রাফের মধ্যে দেখেন লেখা আছে আমার এখানে সর্ব বেশি, মানে সবচেয়ে বেশি এখানে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে কখন, আমার এখানে দেখেন লেখা আছে ৬টা PM, মানে সন্ধ্যা ৬টার সময় কিন্তু এই ৬টার পর থেকে ৭টার মধ্যে কিন্তু এখানে অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে এখানে কিন্তু এখানে গাঢ় দেখাচ্ছে, গাঢ় কালার দেখাচ্ছে, বেগুনি কালার গাঢ় দেখাচ্ছে, তার মানে এখানে অডিয়েন্স থাকে বেশি। সো এর জন্য কিন্তু আপনাকে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার জন্য কিন্তু একটা ফিক্সড টাইম সেট করতে হবে যে আপনি কোন দিনের মধ্যে কোন অংশে আপনি ভিডিও ফেলবেন, আপলোড করবেন। তাহলে আপনার সেই অডিয়েন্সটা কিন্তু বুঝবে যে এই সময় ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি করে ভিউজ চলে আসবে বা ভিডিওতে বেশি চলে আসবে ভিউজ। কারণ আপনি এখানে দেখতেছেন যে আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি সেই জিনিসটা যদি বুঝে যান, তাহলে কিন্তু আপনি যদি সেই টাইম বুঝে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। আর আপনার চ্যানেলের মধ্যে যদি ভিডিওতে কম ভিউজ আসার কারণ হচ্ছে আপনার চ্যানেলের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে হচ্ছে সন্ধ্যায়, আর আপনি ভিডিও আপলোড করছেন হচ্ছে সকালে। অথবা আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে হচ্ছে সকালে, আপনি ভিডিও ফেলছেন সন্ধ্যায়। সেরকম টাইম যদি আপনার এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ভালো পাবেন না, অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না। সো এই সকল বিষয় যদি আপনি দেখে খেয়াল করে বা ভেবেচিন্তে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই কোনো একটা ভিডিও যদি ১০০ ভিউজ থাকে, আমি যে দেখালাম টপ কনটেন্ট, আপনার চ্যানেলের মধ্যে যে টপ কনটেন্ট গুলো রয়েছে লাস্ট ২৮ দিনের মধ্যে, তো সেই টপ কনটেন্ট গুলো যদি আপনার আবারও কোনো সেই টপিক সেম রেখে আপনি যদি আবারও ভিডিও তৈরি করেন, তাহলে আপনি যদি আবার সেই টপ কন্টেন্ট নম্বরের ভিডিও তৈরি করেন, তাহলে আপনার যে ১০০ ভিউজ ছিল কোনো একটা ভিডিওতে, সেখান থেকে কিন্তু ৫০০ ভিউজ আসবে। এরপর আবার আপনি যদি আবার ৫০০ ভিউজের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু ১০০০ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ আমি এটা ব্যবহার করেছি, আমি দেখেছি, আমি যে ভিডিওতে ১০০ ভিউজ পেয়েছি, সেই ভিডিওর উপরে আবারও ভিডিও তৈরি করেছি। ১০০ থেকে এখন পর্যন্ত আমার ৫০০, ৯০০ প্লাস ১০০০ এরকম আসার সম্ভাবনা রয়েছে বা এসেছে। ৯০০ একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে, দেখুন আপনারা ৯৩০ একটা ভিডিওতে ভিউজ রয়েছে। এটা কিন্তু আমার সেকেন্ড কনটেন্ট। এর আগে একটা তৈরি করেছিলাম এবং দ্বিতীয়বার তৈরি করেছি। এরপর কিন্তু আমার এখানে ভিউজ বেশি চলে এসেছে। প্রথম ছিল হচ্ছে ৫০০ প্লাস, এরপর হয়েছে হচ্ছে ৯২৯ বা ৩০। এটা কিন্তু দ্বিতীয়বার তৈরি করার জন্য। সো এই যে আমি বললাম, এটা কিন্তু কাজ করে। অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে যে টপ কনটেন্ট গুলো আছে, তো সেই টপ কনটেন্টের উপরে আবারও ভিডিও তৈরি করুন, দেখবেন আপনার অবশ্যই ভিডিওগুলো ভিউজ বাড়বে। সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু বুঝে থাকেন যে কিভাবে কি করতে হয়, এবং ১০০ ভিউজ যদি কোনো ভিডিওতে থাকে, তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে। এই কথাটা যদি আপনি এপ্লাই করেন, তাহলে আপনি বুঝবেন যে আমি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। তো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং কোনো অসুবিধা হলে সেগুলো কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।